আজকে তোমাদের সাথে দারুণ একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এই ভর্তাটা খাওয়ার পরে আমার মন তো সেই ঝিঙালালা। এটা বানানোর সময় মনে হচ্ছিল আদৌ কি এটা খাওয়া যাবে না। এটা খাওয়ার পরে তো আমার মন তো একদমই দিল্লি কা লাড্ডু। এদিকে আমি পটলগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এমন ভাবে পরিষ্কার করতে হবে যাতে হীরের মতো চকচক করে। পটলটা দেখেই বুঝতে পেরেছো। এখন যেটা করব, পটলের গায়ে যে পানিগুলো আছে পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছতে হবে। এইটা মুছতে মুছতে মনে হলো, ইস, আমাকে যদি কেউ এইভাবে যত্ন নিত। পটলকে যত্ন নিচ্ছে এভাবে গোসল করিয়ে গা মুছে দিলাম। যত্ন নিয়ে লাভ নাই, এখন আগুনের ছেঁকা শুকনো কড়াইতে এখন পটলগুলোকে বেশ ভালোভাবে উল্টিয়ে পাল্টে এভাবে পুড়িয়ে নিতে হবে। গ্যাসের চুলায় কিংবা মাটির চুলা হলে বেশি ভালো হতো, তবে এই চুলাতে বেশ মন্দ হয় না। পটলগুলোকে বেশ ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এখন পটলের দুই পাশের যে মাথাগুলো আছে এইগুলো ফেলে দিতে হবে। যদি তোমরা খেতে পারো তাহলে রেখে দিও, তবে আমি তো পারি না, তাই ফেলেই দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি কাঁচামরিচগুলো কিন্তু কেটে নিয়েছিলাম আর পেঁয়াজ। আর চাইলে তোমরা শুকনো মরিচ পুড়িয়ে নিতে পারো, তবে সময় সাপেক্ষের জন্য আমি কাঁচামরিচটাই ব্যবহার করেছি। পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে চটকে নেওয়া হয়ে গেলে পটলগুলোকেও বেশ ভালোভাবে চটকে নিব। হাত দিয়ে করতে চেয়েছিলাম কিন্তু হলো না, কপালটাই খারাপ। পটলের খোসাগুলো একদমই কথাই শোনে না। তাই তো হাতে অস্ত্র নিয়ে এলাম। অস্ত্র দেখে পটলগুলো এত সুন্দরভাবে কথা শুনলো যে একদমই মিহি পেস্ট হয়ে গেল। যাই হোক, যতটুকু সম্ভব ততটুকু ডলে নিয়েছি কাঁচা সরিষার তেল দিয়ে। এখন হাতের কেরামতি শুরু করে দিলাম। হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পটলের মজাদার দারুণ একটা ভর্তার রেসিপি। তো রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক